নিফটি ফিফটির একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইটিসি লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে ডিক্লারেড ইন্ট্রিম ডিভিডেন্ড 6.5 টাকা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে দেখব যে কত নম্বর পেজে আমরা কোয়ার্টার 3 রেজাল্টটা পাচ্ছি। আমরা মোটামুটিভাবে পাচ্ছি 8 নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টটা পাচ্ছি। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3, এইটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তো সিকোয়েন্সগুলো এইভাবে সাজানো রয়েছে। তো এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা দেখে নেব। তো অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 20,945। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 22,147। 1 বছর আগে ছিল কত, 19,306। তাহলে 1 বছর আগের 19,306টা এখন কত হয়ে গেছে, 20,945। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 22,147, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 20,945। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে, পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 14,413। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 15,415। 1 বছর আগে ছিল 12,848। তাহলে 1 বছর আগের 12,848টা এখন কত হয়ে গেছে, 14,413। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,415, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 14,413। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 8,538। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 8,738। 1 বছর আগে ছিল কত, 6,485। তাহলে 1 বছর আগের 6,485টা এখন কত হয়ে গেছে, 8,538। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 8,738, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 8,538। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো আমরা তাহলে চলে আসছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো আমরা চলে আসলাম প্রফিট ফর দ্য পিরিয়ড। এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 5,013। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5,054 এবং 1 বছর আগে ছিল 5,406। তাহলে 1 বছর আগের 5,406টা এখন কত হয়ে গেছে, 5,013। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 5,054, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত,
5013, তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, নেট প্রফিটে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে, দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে, কত আছে 3.79, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4.15, এটা সরি প্রিভিয়াস কোয়ার্টারে না, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3.93 এবং এক বছর আগে ছিল কত 4.15, তাহলে এক বছর আগের 4.15টা এখন কত হয়ে গেছে 3.79, তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.93, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত 3.79, তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি আইটিসির হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।